Hello, my friends. Welcome to all of you in my new YouTube channel, Advanced Homeo and Physio Health Clinic. Today, I will discuss about a gynecological disorder, dysmenorrhea. হ্যাঁ, আমি আজ ডিসকাস করব একটি ফিমেল ডিসঅর্ডার নিয়ে, ফিমেল ডিজিজ নিয়ে, যেটাকে বলা হয় ডিসমেনোরিয়া। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিসমেনোরিয়া। ডিস মিন্স কোনো গোলযোগ বা যন্ত্রণাদায়ক, আর মেনস্ট্রুয়েশন থেকে মেনো, রিয়া, ওরিয়া মানে হচ্ছে ডিসচার্জ, মানে মেন্সের ডিসচার্জ মানে মেনস্ট্রুয়েশন। ডিসমেনোরিয়া মানে তার মানে বোঝাচ্ছে, ভালো বাংলায় আমরা বলি বাধক বেদনা বা কষ্ট রজ বা ঋতুকালীন বেদনা, যেটা আমাদের ছোট ছোট বোনেদের বা দিদিদের দেখা যায়, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে একটু লিখি, তারপর আমি বোঝাবো। ডিসমেনোরিয়া, এই ওটা উজ্জ থাকে, উচ্চারণ হয় না। ডিসমেনোরিয়া is the medical term for painful, বেদনাদায়ক menstrual period। এটা দু ধরনের হয়। এখানে কি বললাম, যন্ত্রণাদায়ক ঋতু বা ঋতুকালীন বেদনা, যেটাকে মাসিকের বেদনা বলি বা বাধক বেদনা বলি আমরা বাংলায়। সুতরাং আমি লিখলাম ডিসমেনোরিয়া ইজ দ্য মেডিকেল টার্ম, এটা একটা ডাক্তারি একটা শব্দ, ফর পেনফুল মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা দু ধরনের হয়, এক হয় প্রাইমারি, এটা দু ধরনের হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত মেনার্কি হওয়ার পর, মেনার্কি মানে হচ্ছে যখন মেয়েদের রজস শুরু হয়, 10 বছর অনেকে শুরু হয়, 12 থেকে 13 বছরের মধ্যে সাধারণত শুরু হয়, তার 2 থেকে 3 বছর পরে ডেভেলপ করে। তো মেনার্কি মানে হচ্ছে প্রথম রজস্রাব যখন হয়, তার থেকে 2-3 বছর পরে সেটা ডেভেলপ করে, সেটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া। এবং সেক্ষেত্রে কোনো প্যাথোলজি থাকে না, মানে কোনো জরায়ুতে বা ওভারিতে কোনো রকম গন্ডগোল থাকে না, কোনো গোলযোগ থাকে না, মানে ওখানে অ্যানাটমিক্যাল যা যা স্ট্রাকচার সব ঠিক আছে, অথচ সমস্যা হচ্ছে, সেটাকে আমরা বলি প্রাইমারি ডিসমেনোরিয়া। একটু লিখি, প্রাইমারি ডিসমেনোরিয়া recurrent and painful, মানে বারবার হবে এবং বেদনাযুক্ত, হয় যেখানে সেকেন্ডারি। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখে দিই, প্রাইমারি ডিসমেনোরিয়া পেইনফুল হবে এবং বারবার হবে, দেয়ার ইজ নো প্যাথোলজি, মানে কোনো ডিজিজ কন্ডিশন নেই, ভেতরে কিছুই হয়নি, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করলে কিছু পাওয়া যাবে না, এটাকে প্রাইমারি বলা হবে, মানে কোনো কারণ থেকে উদ্ভূত নয়, ফিজিওলজিক্যাল বলতে পারি। দেয়ার ইজ নো প্যাথোলজি, হোয়াইল যেখানে সেকেন্ডারি ডিসমেনোর হইয়া, কিন্তু উচ্চারণ হয় ডিসমেনোরিয়া, রেজাল্টস ফ্রম রিপ্রোডাক্টিভ মানে জনন সংক্রান্ত জায়গা থেকে ডিসঅর্ডার। কি কি ডিসঅর্ডার থেকে হতে পারে সেকেন্ডারি, কত বয়স হতে পারে সে বিষয়ে ব্যাখ্যায় যাব। তাহলে আমরা কি দেখলাম, ডিসমেনোরিয়া দু ধরনের পাই, প্রাইমারি যেখানে মেনার্কি মানে রজস্রাব শুরু হচ্ছে, তার থেকে 2 থেকে 3 বছর বাদে ডেভেলপ করছে, আর আমাদের হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পেছনে কিছু নেপথ্যে কিছু কারণ রয়েছে, সেই কারণ সম্পর্কে আমি আলোকপাত করব। তার আগে এটা মুছে আমাকে একটু লিখতে হবে, আমি একটু সরে যাই, দেখে নিন। Dysmenorrhea is the medical term for painful menstrual period. Primary dysmenorrhea, recurrent and painful
দেয়ার ইজ নো প্যাথোলজি, কোন রকম অ্যানাটমিক্যাল মানে হচ্ছে ওখানে গঠনগত যা যা থাকে কোনো কিছু পরিবর্তিত হয়নি, সব ঠিকঠাক আছে, ফিজিওলজিক্যাল বলতে পারি, সব ঠিকঠাক রয়েছে, অথচ এখানে মেনস্ট্রুয়েশনে পেন হচ্ছে। আচ্ছা, হোয়াইল সেকেন্ডারি ডিসমেনোরিয়া রেজাল্টস ফ্রম রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার। এবার সেটাই বিশদে আসবো যে দ্বিতীয় ধরনের যে বাধক বেদনা বা ঋতুকালীন বেদনা বিভিন্ন কারণ থেকে হয়, কি কি কারণ থেকে হয়, কিভাবে আসছে, সব আমি আলোচনা করব। আমরা যদি প্রাইমারি এবং সেকেন্ডারিকে দুটো ভাগে ভাগ করি, প্রাইমারি ডিসমেনোরিয়া, ওরিয়া মানে ডিসচার্জ, যেমন ডায়রিয়া, ওরিয়া মানে ডিসচার্জ, কোনো কিছু যা কিছু ডিসচার্জ হচ্ছে সেটাকে ওরিয়া বলি, ডিসমেনোরিয়া। হইয়া লেখা থাকে কিন্তু উচ্চারণ হবে এটা ডবল আর ও এইচ ও ই এ, ডিসমেনোরিয়া। ডিস মানে হচ্ছে ডিসকমফোর্ট ফিলিং, গোলযোগ হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন। তো মাসিকের বেদনা যেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া, বাধক বেদনাও বলি বা কষ্ট রজও বলি। আচ্ছা, প্রাইমারি ডিসমেনোরিয়া। এবার এখানে লিখবো সেকেন্ডারি, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তাহলে দুদিকে দুটি সম্পর্কে লিখলেই দুটির বৈশিষ্ট্য বা দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারবো। পেন ডিউ টু menstrual period, due to মানে কারণে বা জন্য, এক্সেসিভ মানে অতিরিক্ত পরিমাণে, এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন। প্রোস্টাগ্ল্যান্ডিন একটি কেমিক্যাল যেটা বডিতে থাকে আমাদের, তো সেই প্রোস্টাগ্ল্যান্ডিন একটা হরমোনের মতো কাজ করে, তো সেইটা যখন বেশি পরিমাণে নিঃসৃত হচ্ছে তখন কি করে, কজিং মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন। মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন একটু বোঝাই এখানে, জরায়ু যাকে বলি আমরা, তাকে আমরা মেডিকেলের আবিধানিক অর্থে আমরা বলি ইউটেরাস। তো তার অনেকগুলো লাইনিং আছে, বাইরের দিকের লাইনিংকে বলা হয় পেরিমেট্রিয়াম, ভেতরের দিকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর একদম ভেতরকে বলি এন্ডোমেট্রিয়াম। তো মায়োমেট্রিয়াম মানে মাসেলস লেয়ার, সেটা কন্ট্রাক্ট করে, সেই কন্ট্রাকশনটা হয় কেন বেশি না, এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনের জন্য। তো সেই জন্য এখানে প্রাইমারি ডিসমেনোরিয়া দেখা দিচ্ছে। আচ্ছা, এবার সেকেন্ডারির দিকে দেখি, ডিউ টু এনি প্রাইমারি রিলেশন বা পেলভিক লিশন লিখতে পারি, পেলভিক এরিয়া বলি আমরা, মেলি অর্গানের ওই জায়গাটাকে পেলভিক লিশন, মানে ওখানে পেলভিক রিজনে কোনো বিকৃতি রয়েছে, যেমন ইউটেরাইন ফাইব্রোমায়োমা, এটা এক জাতীয় টিউমার জরায়ুর, সেটার কারণে হতে পারে। আচ্ছা, পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেটার কারণে হতে পারে। পিআইডি মানে হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেলভিক ইনফ্ল্যামেটরি মানে পেলভিকে কোনো রোগ, প্রদাহজনিত কোনো রোগ, ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেই কারণে হচ্ছে গেল এটা। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন ডিসমেনোরিয়া, এখানে পেনটা হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ডের কারণেই হচ্ছে,
কোনো কিছু প্যাথোলজি নেই, মানে কোনো কারণ নেই, কোনো টিউমার নেই ইউটেরাসে বা কোনো কিছু কারণ নেই, সেই কারণে হচ্ছে। কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে বা ফাইব্রোমায়োমা হতে পারে, পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে, মানে ওভারিতে সিস্ট থাকতে পারে, বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে। সেই সমস্ত কারণ থেকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া ডেভেলপ করে। এবার আমি আসবো পরের পয়েন্টে, আরো কি কি পার্থক্য যেগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কোন বয়সে কাদের ক্ষেত্রে কোনটা দেখা যায়। Primary dysmenorrhea, it occurs in younger age group, in younger age, in between 17 to 24, সাধারণত 25 বছরের পর এটা থাকে না, মানে প্রাইমারি ডিসমেনোরিয়া যাদের। আর সেকেন্ডারিটা, আচ্ছা প্রাইমারিতে কি বললাম, ইট অকার্স ইন ইয়াঙ্গার এজ ইন বিটুইন 17 to 24 আফটার 2-3 ইয়ার অফ মেনার্কি, মানে রজ যে শুরু হয়েছে ওটাকে পিউবার্টিও বলে, মেনার্কিও বলে, মানে সবে যাদের মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছে যে সমস্ত বোনেদের, স্টার্ট হওয়ার 2-3 বছর বাদে মেনার্কি, মানে সেটাকে ঋতুটা প্রথম যখন শুরু হয় সেটাকে আমরা মেনার্কি বলি। সেই মেনার্কিটা শুরু হয়েছে, মানে রজস্রাব শুরু হয়েছে তার 2-3 বছর বাদে ডেভেলপ করছে, মানে ধরে নিচ্ছি 17 থেকে ডেভেলপ করছে, 17 থেকে 24 অব্দি এটা আমরা দেখতে পাই। প্রাইমারি ডিসমেনোরিয়া যেখানে কোনো কারণ নেই, মানে কোনো ইউটেরাসে টিউমার নেই, কোনো কিছু নেই, মানে এমনি ফিজিওলজিক্যাল কোনো গন্ডগোল হচ্ছে গেল। আচ্ছা, এবার 2 নম্বরে যদি আমি আসি এই দিকের পয়েন্টে, এটা কাদের দেখা যায়, ইট অকার্স ইন এল্ডারলি বিয়ন্ড 30 ইয়ার্স, সাধারণত 30 বছরের পরে সেকেন্ডারি ডিসমেনোরিয়া ডেভেলপ করে, মানে তাদের হয়তো ইউটেরাসে কোনো টিউমার আছে বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ রয়েছে, অথবা পিসিওডি রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ রয়েছে, মানে ওভারিতে বাইল্যাটেরাল দেখবেন বাল্কি সিস্ট লেখা থাকে, বাল্কি ওভারি লেখা থাকে, সিস্ট রয়েছে, সেটার কারণে হতে পারে। আরেকটু এগিয়ে যাই, প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত কম বয়সীতে যেটা বেশি দেখা যায়, তাদের ক্ষেত্রে কিরকম ক্যারেক্টার, মানে চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হবে, মানে কিরকম, কখন হবে, কিরকম হবে, পেন স্টার্ট 1 to 2 hours before onset of menstruation, তাহলে পেনটা স্টার্ট হচ্ছে 1-2 ঘন্টা আগে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার। প্রাইমারির ক্ষেত্রে মানে কম বয়সীদের ক্ষেত্রে যেটা দেখা যায় বেশি, মানে যেখানে কোনো কারণ নেই, কোনো টিউমার নেই, কোনো সিস্ট নেই, কিছু নেই, তাদের ক্ষেত্রে দেখছি আমরা পেনটা স্টার্ট হচ্ছে 1-2 ঘন্টা আগে, ঠিক মেনস্ট্রুয়েশন শুরু হবে তার আগে। পারসিস্ট মানে থাকছে কতক্ষণ, পারসিস্ট ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, কখনো কখনো 2-3 দিনও থাকে, 2-3 দিনও হতে পারে। আচ্ছা গেল, এবার এখানে কি হবে, পেন স্টার্ট 3 to 4 days before menstruation, pain get less while menstruation start, মানে 3 থেকে 4 দিন আগে শুরু হচ্ছে মেনস্ট্রুয়েশন, ঠিক যখন উপস্থাপনা হবে তার 3-4 দিন আগে শুরু হচ্ছে মেনস্ট্রুয়েশন, শুরু 3-4 দিন আগে বেদনা শুরু হচ্ছে, মানে যাদের হচ্ছে সেকেন্ডারি মানে হচ্ছে সাধারণত বললাম যে 30 এর উপরে যাদের হয়, মানে কোনো কারণ রয়েছে,
কোনো টিউমার রয়েছে জরায়ুতে বা ওভারিয়ান সিস্ট রয়েছে বা অন্য কোনো কারণ রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে 3-4 দিন আগে শুরু হচ্ছে এবং যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে তখন গ্র্যাজুয়ালি পেনটা চলে যাচ্ছে। পেন গেট লেস গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি কথাটা লিখতে হবে, GRADULLY, গ্র্যাজুয়ালি হোয়াইল মেনস্ট্রুয়েশন স্টার্ট। গেল। পরের পয়েন্টে যাই, দেখি আর কি কি পার্থক্য পাই, এবার দেখে নিন। চার নম্বর, পেন কোলিকি ইন নেচার, বেদনার ধরন কোলিকি ইন নেচার প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, যেটা কম বয়সীতে হয়, মানে শুল বেদনার মতো পেটে, অনেক সময় ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যায় পেশেন্ট। কোলিকি ইন নেচার, পেন স্টার্টস ফ্রম হাইপোগ্যাস্ট্রিয়াম, মানে তলপেটে, গ্যাস্ট্রিক এরিয়ার নিচের অংশকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম বলা হয় ঠিক উপরের বুকের এই অংশটাকে, নিচেরটা হাইপোগ্যাস্ট্রিয়াম, মাঝখানে হচ্ছে আম্বিলিকাস। হাইপোগ্যাস্ট্রিয়াম, পেন স্টার্টস ফ্রম হাইপোগ্যাস্ট্রিয়াম এন্ড এক্সটেন্ড, ছড়িয়ে যায়, টু থাই, থাইয়ের দিকে ছড়িয়ে যায়। দেয়ার মে বি লো ব্যাক পেন, কোমরে ব্যথা থাকতে পারে, লো ব্যাক পেন বা এক বলতে পারি, এক মানেও বেদনা। আচ্ছা, এবার এই দিকে আসবো, এখানে হবে ডাল এক পেন, মানে একটা নিস্তেজ একটা বেদনা থাকে, নিস্তেজ বেদনা, ডাল এক। দেয়ার ইজ নো রেডিয়েটিং পেন, মানে এখান থেকে কোনো রেডিয়েশন পেন হবে না, মানে এই যে কোমর থেকে যেমন থাইয়ে নেমে যাওয়া কম বয়সীদের হয় সেটা হবে না। দেয়ার ইজ নো রেডিয়েটিং টাইপ অফ পেন, হলো। 5 নম্বর, এদিকে আসি, ইন্টার মেনস্ট্রুয়াল পিরিয়ড, মানে পিরিয়ড একটা হয়ে গেল, 27-28 দিন বা 38 দিন বাদে একটা পিরিয়ড হবে, তার মাঝখানের যে সময়টা পেনলেস থাকবে, মানে কম বয়সীদের ক্ষেত্রে ওই সময়টা পেনলেস থাকবে, কোনো পেন থাকবে না। কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে, মানে যেটা 30 বছরের উপরের বয়সী মেয়েদের হয়, যে সমস্ত দিদিদের হয়, তাদের ক্ষেত্রে মানে কোনো কারণ থেকে যেটা হয়েছে, মানে পেলভিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার হতে পারে বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে বা ইউটেরিয়ান টিউমার হতে পারে, সেখান থেকে হয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে, ইন্টার মেনস্ট্রুয়াল পেন is occur। তাহলে এই ছিল, আর একটুখানি লেখানোর আছে, দ্রুত গতিতে লিখবো কারণ ভিডিওটা লম্বা হলে আমি জানি একঘেয়ে হয়ে যায়, অনেক শর্ট করে দিয়েছি যদিও। সিমটম আরো কি থাকবে, নজিয়া মানে বমি বমি ভাব কম বয়সী মেয়েদের, ভমিটিং বমি করছে, ভমিটিং, নজিয়া ভমিটিং, ডায়রিয়া থাকতে পারে, দেয়ার মেবি ডায়রিয়া, ডায়োর হইয়া কিন্তু উচ্চারণ হবে ডায়রিয়া। আচ্ছা, মেবি ফেন্টিং মানে মূর্ছা যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, মেবি ফেন্টিং। আচ্ছা, এখানে কি থাকবে, পেশেন্ট স্লাইটলি অ্যানিমিক,
স্লাইটলি অ্যানিমিক হবে পেশেন্ট, এছাড়া হেলথটা মোটামুটি ঠিক থাকবে, অসুবিধা নেই। কিন্তু এখানে যাদের কম বয়সী মেয়েদের ক্ষেত্রে একটু উদ্বিগ্নতা থাকবে, মানে অ্যাংজাস থাকবে, তারা অ্যাংজাস অফ মাইন্ড, 7 নম্বরে আসি। পার অ্যাবডোমেন যদি পরীক্ষা করি আমরা, পার অ্যাবডোমেন যদি পরীক্ষা করি, নো অ্যাবনর্মালিটি ইজ ডিটেক্টেড, কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যাবে না। ইজ ডিটেক্টেড, ডিটেক্টেড তাড়াতাড়ি লিখছি, একটু হাতে লেখাটা খারাপ হচ্ছে। there may be ফাইব্রো মানে ফাইব্রাস টিস্যুর মায়োমা, ওমা মানে টিউমার, জরায়ুর মধ্যে যে ফাইব্রো মায়োমা হয় সেটা দেখতে পারি। আচ্ছা 8 নম্বর আসি, পার ভ্যাজাইনা, এখানেও নো অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, এখানে পার ভ্যাজাইনা কোনো প্যাথোলজি থাকতে পারে, মানে কোনো কিছু পেতে পারি, কোনো কিছু ডিজিজ কন্ডিশন কিছু হয়েছে একটা, মানে কোনো গঠনগত কোনো পরিবর্তন হয়েছে, মানে প্যাথোলজি ডেভেলপ করেছে, ডিজিজ কন্ডিশন ডেভেলপ করেছে দেখতে পারি। কিন্তু এখানে কিছু পাওয়া যাবে না পরীক্ষা করলে, প্রাইমারিতে কিছু পাওয়া যাবে না। প্যাথোলজিক্যাল কন্ডিশন লিখি, প্যাথোলজিক্যাল কন্ডিশন may occur, গেল। আচ্ছা প্রগনোসিস, কি পরিণতি হয় এই সমস্ত মেয়েদের, তাহলে কি করা দরকার, কি পরিণতি হয়? প্রগনোসিস মানে রোগটা কি ভালো হবে কি হবে না। প্রগনোসিস প্রাইমারি ডিসমেনোরিয়াই বেশি আমরা পাই সাধারণত কম বয়সীদের, যেটা বলছি প্রাইমারি ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া ইউজুয়ালি সাধারণত কিওরড আফটার ম্যারেজ, pregnancy and after childbirth, childbirth। সেকেন্ডারির ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, কারণ অনুযায়ী ট্রিটমেন্ট হবে, টু কজ। সাধারণত এবার আমি আলোচনা করব কি কি মেডিসিন আমরা বেশিরভাগ যেহেতু প্রাইমারি ডিসমেনোরিয়া পাই বা সেকেন্ডারি হোক, কি কি মেডিসিন আমরা ইউজ করতে পারি সে বিষয়ে আমি আলোকপাত করব। কিন্তু ভিডিওটি দীর্ঘ হতে পারে, সেই জন্য আমি এখানে এটি সমাপ্ত করব, দ্বিতীয় পার্টে আমি সেই বিষয়ে জানাবো। তাহলে আমরা কি জানলাম না, মেনস্ট্রুয়েশন যে বেদনা সেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে হচ্ছে, ডিস মানে হচ্ছে কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক, মেনোরিয়া মানে হচ্ছে মাসিক, তাহলে বেদনাদায়ক যে মাসিক তাকে আমরা বাধক বেদনা বলতে পারি, কষ্টরজ বলতে পারি, বা ঋতুকালীন মাসিক যন্ত্রণা বলি। তো সেটার ক্ষেত্রে আমরা কি দেখি, দু রকম দেখি। প্রাইমারি এক দেখি, যেটা হচ্ছে কম বয়সী মেয়েদের শুরু হয় সাধারণত, মোটামুটি শুরু হয় যখন মেনার্কি স্টার্ট হয়, মানে রজস্রাব শুরু হচ্ছে, মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, তার থেকে 2-3 বছর বাদে, মানে মোটামুটি ধরে নেওয়া যায় 17 থেকে 24 বছর অবধি দেখা যায়, 25-এর পর সেটা দেখা যায় না। এবার সেকেন্ডারি ডিসমেনোরিয়া দেখছি সাধারণত 30 বছরের উপরে যে সমস্ত দিদিরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়। তো সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিছু প্যাথোলজি থাকে, মানে কিছু কারণ ওখানে, মানে অ্যানাটমিক্যাল কিছু ডিসঅর্ডার রয়েছে, আমরা ইউএসজি করলে অনেক কিছু পাবো। তো সেই কারণে হচ্ছে, মানে পিসিওডি হোক, ইউটেরাইন টিউমার হোক, বিভিন্ন কারণে সেটা হচ্ছে। পার্থক্যটাও বুঝিয়ে দিলাম কোথায় কি ধরনের পেনের ক্যারেক্টার। এবার আমি সামগ্রিকভাবে
মেডিসিন সংক্রান্ত মানে মেডিসিনাল ট্রিটমেন্টটা আলোচনা করব দ্বিতীয় পর্বে।